হযরত খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আঞ্জুমান আরা মহিলা মাদ্রাসা ও হিফজ খানার নতুন ছবক প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পূর্ণ। চট্টগ্রামের বাঁশখালী হতে আমানত করিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। চট্টগ্রামের বাঁশখালী থানার অন্তর্গত ৫ নং কালীপুর ইউনিয়ন ঐতিহ্যবাহী রামদাস মুন্সিরহাট গরুর বাজার সংলগ্ন পূর্ব পাশে হাসিয়াপাড়া অত্যন্ত নিরিবিলি স্বচ্ছ সুমনোরম পরিবেশে অবস্থিত এক ঝাঁক অভিজ্ঞ মহিলা শিক্ষিকা ও হাফেজা দ্বারা পাঠদান দক্ষ মনিটরিংয়ে পরিচালিত নির্জন পাহাড়ের ঘুর ঘেঁষে অবস্থিত হযরত খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আঞ্জুমান আরা মহিলা মাদ্রাসা ও হিফজ খানার নতুন ছবক প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উক্ত মাদ্রাসায় দিন-রাত ২৪ ঘণ্টা সিসিটিভি ক্যামেরায় আবদ্ধ। শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের জন্য আলাদা রুমে থাকার সুব্যবস্থা, একসাথে নামাজ আদায় করার জন্য সুব্যবস্থা, উন্নত মানের গোসলখানা ও রান্নাঘর সহ রয়েছে অন্যান্য সুযোগ সুবিধা। ১ জানুয়ারি সকাল ১০টায় হযরত খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আঞ্জুমান আরা মহিলা মাদ্রাসা হলরুমে নতুন ছবক প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গুনাগড়ি মদিনাতুল উলুম কুদ্দুসিয়া বালক বালিকা তাহফিজুল কোরআন মাদ্রাসার শিক্ষক এস.এম. সাকিবুল ইসলামের সঞ্চালনায় উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও গুনাগড়ি হাজী আব্দুল গনি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ কারি মাওলানা শফিকুল রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সংক্ষিপ্ত আলোচনা পেশ করেন নাসিরাবাদ আল জামিয়াতুল ইসলামিয়া মিসবাহুল উলুম মাদ্রাসা বড় মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা শামসুল হক। প্রধান মেহমান হিসেবে উপস্থিত হয়ে আলোচনা পেশ করেন হাসিয়াপাড়া হযরত জানি আলী শাহ রাহমাতুল্লাহ আলাই জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আফসার আনসারী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত হয়ে আলোচনা পেশ করেন গুনাগড়ি ইমাম আদেল আলী আহমদ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা শহীদুল আলম, ইঞ্জিনিয়ার শফিউল আলম, কন্ট্রাক্টর মোহাম্মদ ফারুক, মোহাম্মদ আনোয়ার হোসেন, মাওলানা মোহাম্মদ ইমরান, হাফেজ মাওলানা শহীদুল ইসলাম, মাস্টার আবুল কাশেম শিকদার, মাওলানা আব্দুর রহিম, মাওলানা রিদওয়ানুল হক, প্রধান শিক্ষিকা হাফেজে খদিজাতুল জান্নাত সাইমা সহ ছাত্রছাত্রী, অভিভাবক ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মহিলাদের অনেক দাম আছে, সম্মান আছে। আল্লাহ রাসূল বলেছেন, আমি ওয়াজ করার মতো যোগ্যতা নেই। আমার হুজুররা বলছেন, কোরআন হাদিসও বলছেন, মহিলার ধাপে ধাপে সম্মান বাড়ি যায়। মহিলা বাড়িতে থাকলে মেয়ে এবং মা, দাদি, শাশুড়ি অনেক মর্যাদা মহিলাদের। সেই জন্য আমি চিন্তা করে আমার মেয়েকে হাফেজা আপনার আলামা বানাবো, সাথে আমি একটা মহিলা মাদ্রাসাও দেবো ইনশাআল্লাহ। আপনাদের দোয়ার বরকতে আমার মেয়ে হাফেজা হয়ে গেছে। আমার এই রমজান মাসে তারাবি পড়া এখান থেকে চলে আসবে, এখানে বেশ পারা পড়াই